ক্লাস 10 ম্যাথের কোঅর্ডিনেট জিওমেট্রির একটা অঙ্ক। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো এখানে একটা প্যারালোগ্রাম রয়েছে। প্যারালোগ্রামের এই যে 4 পয়েন্টের কোঅর্ডিনেট এখানে গিভেন। আমাদের বের করতে বলেছে এ অ্যান্ড বি এর ভ্যালু। তাহলে আমরা কি জানি, ডায়াগোনালস অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার। বাইসেক্ট ইচ আদার মিন্স যে প্যারালোগ্রামের যে দুটো ডায়াগোনালস থাকে, ডায়াগোনালসগুলো দুটো ইকুয়াল পার্টে কিন্তু প্রত্যেকটা ডায়াগোনালসকে ডিভাইড করে। দ্যাট মিন্স মিড পয়েন্ট অফ এসি, এই যে এসি ডায়াগোনালের যে মিড পয়েন্ট ইজ ইকুয়াল টু মিড পয়েন্ট অফ বিডি। এসি এর মিড পয়েন্ট যা হবে বিডি এর মিড পয়েন্টও সেম হবে। তাহলে আমরা মিড পয়েন্ট বের করে নিই, এসি এর মিড পয়েন্ট বের করে নিই। মিড পয়েন্ট অফ এসি কত হবে? মিড পয়েন্ট বের করার ফর্মুলা আমরা কি জানি, যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আর y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, 3 প্লাস a বাই 2 1 প্লাস b বাই 2। এটা হলো আমাদের মিড পয়েন্ট অফ এসি ইজ ইকুয়াল টু মিড পয়েন্ট অফ বিডি কি হবে, x1 প্লাস x2 বাই 2, দ্যাট মিন্স 5 প্লাস 4 বাই 2 1 প্লাস 3 বাই 2। তাহলে দেখো এইটা এক্স এর কোঅর্ডিনেট আর এখানে এক্স এর কোঅর্ডিনেট ইকুয়াল হবে, এখানে ওয়াই এর কোঅর্ডিনেট আর ওয়াই এর কোঅর্ডিনেট ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 প্লাস a বাই 2 ইজ ইকুয়াল টু 5 প্লাস 4 বাই 2 অ্যান্ড 1 প্লাস b বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস 3 বাই 2। এটা হয়ে গেল 3 প্লাস a বাই 2 ইজ ইকুয়াল টু 9 বাই 2। এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশান করলে কত হবে, 6 প্লাস 2a ইজ ইকুয়াল টু 18। তাহলে 2a ইজ ইকুয়াল টু 18 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 12। দ্যাট মিন্স a ইজ ইকুয়াল টু 12 বাই 2 ক্যান্সেলেশন হয়ে a এর ভ্যালু বেরিয়ে গেল 6। এখান থেকে যদি আমরা 1 প্লাস b বাই 2 ইজ ইকুয়াল টু 4 বাই 2, দ্যাট মিন্স 2 হয়ে যাবে। এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশান করলে 1 প্লাস b ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 4। তাহলে b ইজ ইকুয়াল টু 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে a অ্যান্ড b এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, a ইজ ইকুয়াল টু 6 অ্যান্ড b ইজ ইকুয়াল টু 3। এটাই আমাদের অ্যান্সার, a অ্যান্ড b এর ভ্যালু বের করতে বলেছিল। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব।